সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ডিসি অফিস থেকে এবং আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার ইউনু মহিদের পক্ষ থেকে একটি বিশেষ যে সতর্কবার্তা আমাদের বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কতিপয় তাদের পক্ষ থেকে যে সতর্কবার্তা আমাদের জন্য দেওয়া হয়েছে, বিশেষ করে এখন যে ঝড় বৃষ্টি চলতেছে, বজ্রপাত হইতেছে, সেই হিসাবে অবশ্যই প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হলো এই সতর্কবার্তাগুলো অনুসরণ করা। মুসল্লিয়ানে কেরাম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু মালিক। ঝড় বৃষ্টি, তুফান, বজ্রপাত এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝড় বৃষ্টি তুফানের সময় যে দোয়াগুলো তিনি শিখিয়ে দিয়েছেন, এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া হলো বজ্রপাতের সময় যে দোয়া, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। অর্থাৎ আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ক্রোধ দ্বারা তুমি আমাদেরকে ধ্বংস করিও না, আর তুমি তোমার শাস্তি দ্বারা আমাদেরকে অর্থাৎ তুমি তোমার গজব দ্বারা আমাদেরকে শাস্তি দিও না, এর পূর্বেই আমাদেরকে নিরাপত্তা দান করো। এই জন্য বজ্রপাতের সময় এই দোয়াগুলো পড়ব। সাথে সাথে আমরা অবশ্যই এই সতর্কবার্তাগুলো নিজেরা অনুসরণ করব। প্রথমত হলো বজ্রপাতের সময় নিরাপদ থাকতে করণীয়। বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না। ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে বজ্রপাতের সময় তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন। 3 নাম্বার, যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন। উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি, মুঠোফোনের টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় গাড়ির ভিতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারেন। বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহত ব্যক্তিদের মতো করে চিকিৎসা করতে হবে। প্রয়োজনে দ্রুত হাসপাতালে নিতে হবে। বজ্রপাতে আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও হৃদয় স্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে। বাড়ির ধাতব দরজা, জানালা, সিঁড়ির রেলিং, পানিকল, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। টিভি, ফ্রিজ, কম্পিউটার, ল্যান্ডফোন সহ অন্যান্য বৈদ্যুতিক উপকরণ স্পর্শ করবেন না। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সমস্ত দিক নির্দেশনা অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত এই বিপদ থেকে হেফাজত করেন। এবং বজ্রপাতের ভিতরে অবশ্যই আমরা এই অনুসরণগুলো যে দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমাদের সদর উপজেলার সম্মানিত ইউনু মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার এবং বিশেষ করে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দিক নির্দেশনা আপনাদের সামনে পড়ে শোনানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত গজব এবং সমস্ত এই যে বৃষ্টি বাদল এখনো আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সেই সাথে আমরা অবশ্যই এই দোয়াটি পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রপাতের সময়, বৃষ্টির সময় যে দোয়াগুলো বলেছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এবং বিশেষ করে বজ্রপাতের সময় যে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।